দর্শক, এই বিএনপি জামাতের মধ্যে অনেকটাই কিন্তু সংঘর্ষের মতো রূপ ধারণ করেছে। এমনকি সেখানে ত্রিমুখী সংঘর্ষ যদি বলি তাহলে এনসিপির কথা বলতে হবে। ছাত্রদের দল জামাত বিএনপি এদের মধ্যে কিন্তু চরম আকারে একটা অমিল পাওয়া গেছে। যেমন সংস্কারের যে প্রস্তাবগুলো আমরা দেখলাম সেখানে তিন দলেরই কিন্তু ফার ডিফারেন্স, তাদের মতামত, তাদের বিষয়গুলো আমরা দেখেছি যে সেখানে অনেক মিল নেই কারোর সাথে। বিএনপি সাথে একদমই ছাত্রদের এবং জামাতের যারা মতামত দিয়েছেন তাদের সাথে একদম ফার ডিফারেন্স। সেক্ষেত্রে আগামীতে এই ধরনের প্রভাব পড়তে পারে রাজনীতিতে। বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাচ্ছে। আপনারা জানেন বিএনপি একটা বড় দল, আর বিএনপি যারা সম্ভাবনা রয়েছেন তাদের সাথে আমরা দেখলাম প্রায় তাদের নেতা বিবৃতি দিয়েছেন 50টার অধিক। তারা বলছেন নাকি ডিসেম্বরে নির্বাচন হতে হবে। সম্প্রতি জাপানে প্রধান উপদেষ্টা বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন যে শুধু একটি মাত্র দল নির্বাচন চায় ডিসেম্বরে। কিন্তু সেই বক্তব্যকে ঘিরেই প্রকাশ হয়েছে যে এখন সবাই কিন্তু বলছে যে বিএনপি সহ অনেকেই ডিসেম্বরে নির্বাচন চায়, শুধু নির্বাচন চায় না ছাত্রদের দলটি। এই যদি পরিস্থিতি হয় তাহলে হয়তো আগামী দিনে রাজনীতি আরও ঘোলাটে হবে। তবে আপনারা জানেন আর কয়েকদিন পরেই কিন্তু পবিত্র ঈদুল আজহা, ঈদের পরে হয়তো বিএনপি ব্যাপারে আরও কঠোর সিদ্ধান্ত নিতে পারে। তবে সম্প্রতি আমরা শুনেছি একটি খবরে যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি জানিয়েছেন 2 তারিখ, জুন মাসের 2 তারিখে বিএনপিকে যমুনায় প্রধান উপদেষ্টা নিমন্ত্রণ দিয়েছেন। হয়তো সেই বৈঠক হবে, সেই বৈঠকে অনেক কিছু জানা যাবে। তবে সবচেয়ে বড় কথা হলো আমরা চাই রাজনীতি সুন্দরভাবে এগিয়ে যাক, বাংলাদেশের মানুষ ঐক্যের মধ্যে থাক। আর কত মানুষ রক্ত দিবে? দেশের অনেক আন্দোলন হয়েছে, অনেক যুবক মারা গেছে, অনেক মানুষের জীবন নাশ হয়েছে। সুতরাং আমরা চাই না আমাদের দেশে ভেদাভেদ হোক, আমাদের দেশে সম্প্রীতি বজায় থাক। সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের ঐক্যের মাধ্যমে দেশটা পরিচালিত করুক। সুন্দর গণতন্ত্র যদি বজায় রাখে, নির্বাচন হোক, সমস্যা নেই। তবে আলোচনার ভিত্তিতে সুন্দর একটা পরিবেশে সব কিছু ঠিক হোক, এই প্রত্যাশা আমরা চাই। আমরা ভেদাভেদ চাই না। আমাদের দেশের মানুষ অনেক জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। সুতরাং আর রক্ত আর আমরা কতই দেব? দেশের মানুষ কিন্তু অনেক ত্যাগ স্বীকার করেছে। আমাদের দেশটাকে এখন এগিয়ে নিয়ে যাওয়ার সময়। এই দেশটার উন্নতি করতে হবে, এদেশের মানুষের উন্নয়ন করতে হবে, এদেশের মানুষ খেটে খাওয়া মানুষের জন্য কাজ করতে হবে, শ্রমিকদের জন্য কাজ করতে হবে, কৃষকদের জন্য কাজ করতে হবে। এবং সবসময় মনে রাখতে হবে যে এই দেশের সমস্ত মানুষের অধিকার সমান। অন্য ধর্মের মানুষও যেন সমান অধিকার পায়, তারাও যেন তাদের ধর্ম নিরাপদভাবে লালন পালন করতে পারে, সেই ব্যাপারেও আমাদের সজাগ থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন এই শক্তি দান করে এবং আমরা চেষ্টা করব যেন আমরা সকলে মিলে একটা সুন্দর দেশ গড়তে পারি। সমস্ত রাজনৈতিক দলের প্রতি এই প্রত্যাশায় আহ্বান করি। আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান বুঝ দান করুক। ভালো থাকবেন সবসময়। চ্যানেলে নতুন এসেছেন যারা সাবস্ক্রাইব করে দেবেন ভাই। আসসালামু আলাইকুম।